আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আপনাদের মাঝে আরেকটি ইসলামিক ভিডিও নিয়ে আসার তৌফিক দান করার জন্য আলহামদুলিল্লাহ। আজকে বিষয় হচ্ছে কিভাবে নিজের শরীর বন্ধ করা যায় এবং কিভাবে বাড়িঘর বন্ধ করতে হয় এবং কিভাবে পুরো পরিবারের লোকদের নিরাপত্তা রাখা যায়, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দুষ্ট জিন, শয়তান এরা সব সময় লেগে থাকে কীভাবে মানুষের ক্ষতি করা যায়। তো এই ক্ষতি থেকে কীভাবে বাঁচব, কীভাবে জাদু থেকে বাঁচতে হলে নিজের শরীরকে কীভাবে বন্ধ করতে হয় তা শিখতে হবে। বিশেষ করে যারা কোরআনের চিকিৎসা করেন, বিভিন্ন জারপুর জিনের চিকিৎসা করেন, তাদের ক্ষেত্রে এই আমলটি খুবই দরকারি। কারণ আপনি যদি নিজের শরীর বন্ধ করতে যদি না জানেন, তাহলে আপনি জিনদের জাদুতে আক্রান্ত হয়ে যাবেন। জিনরা আপনাকে অনেকভাবে ক্ষতি করে থাকবে। আর যারা চিকিৎসা করেন তাদেরকে এই কাজ শিখতে হবে। কারণ এই কাজ না শিখলে আপনি জারপুর জগতে এগিয়ে যেতে পারবেন না। তাহলে চলুন আমরা আজকে কীভাবে নিজের শরীর বন্ধ করতে হয় তা শিখে নিই। প্রতিদিন ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর এবং রাতে শোয়ার আগে এই আমলটি করতে হবে। এই আমলটি করতে হবে, প্রথমে আপনাকে 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। যে কোনো দরুদ, সহি দরুদ পড়লে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও করা যায়। সবচেয়ে উত্তম দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতর করে থাকি। দরুদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা 3 বার পাঠ করতে হবে। তারপর সূরা ফাতিহা পাঠ করতে হবে 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরা ফাতিহা 3 বার পাঠ করার পর তারপর 3 বার পাঠ করতে হবে সূরা বাকারার শেষের 2 আয়াত, অর্থাৎ 85-86 নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই আয়াত দুটা 3 বার পাঠ করে তারপর পাঠ করতে হবে সূরা কাফিরুন 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারপর 3 বার পাঠ করতে হবে সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর 3 বার পাঠ করতে হবে সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপর 3 বার পাঠ করতে হবে সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তারপর শেষে এই দোয়াটাও 3 বার পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া পাঠ করার পর হাতের তালুতে 3বার ফুঁ দিয়ে সমস্ত শরীর মেখে নিতে হবে এবং বুকে ফুঁ দিতে হবে এবং মনে মনে নিয়ত করতে হবে যে আমি এই দোয়ার মাধ্যমে আমার পুরো শরীর বন্ধ করতেছি, তারপর আমার পরিবারের সকল বাচ্চা, মা বাবা, যারা ফ্যামিলির পুরো পরিবারের সকলের রোগদের শরীর বন্ধ করতেছি এবং পুরো বাড়িঘর বন্ধ করতেছি। অথবা এই নিয়মেও করা যায়। এই দোয়াগুলো সকাল একবার পাঠ করে হাতের তালুতে ফুঁ দিয়ে আপনি এই বৃদ্ধ আঙ্গুলিতে, এই শাহাদাত আঙ্গুলিতে ফুঁ দিয়ে আপনি এই মাথার চারদিকে দোয়া করতে শেষ করে আমার মনে নিয়ত করতে হবে যে আমি আমার শরীর বন্ধ করতেছি এবং আমার পরিবারের লোকদের শরীর বন্ধ করতেছি এবং আমার পুরো বাড়িঘর বন্ধ করতেছি। ইনশাল্লাহ আপনার যদি রুহানি শক্তি পাওয়া থাকে, ইনশাল্লাহ আপনার বাড়িঘর বন্ধ হয়ে যাবে। কোনো দুষ্ট জিন শয়তান আপনাকে আর আক্রমণ করতে পারবে না। বিশেষ করে যারা তদ্বির চিকিৎসা করেন, বিভিন্ন জিনে ধরা রোগের চিকিৎসা করেন, তাদের জন্য আমল জরুরি। কারণ অনেক বৈদ্য, তান্ত্রিক, কবিরাজ ওরা সবসময় আপনার পিছনে লেগে থাকবে, আপনাকে জাদু করে দিবে, আপনাকে জিনের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করবে। এবং এছাড়া আপনি যদি কোনো রোগীর থেকে জিন তাড়িয়ে দেন, ওই জিন আপনার শত্রু হয়ে যাবে, ওই জিনের পরিবার আপনার শত্রু হয়ে যাবে। এবং এদের আক্রমণ থেকে বাঁচতে আপনাকে সবসময় প্রতিদিন এই আমলগুলো চালিয়ে যেতে হবে। এই আমলগুলো যদি চালিয়ে রাখা যায়, ইনশাল্লাহ কোনো জিন জাদু আপনার কোনো কুফরি আপনার উপর কাজ করবে না ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, শিরক বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা যদি আমার এই চ্যানেলটিকে আজ প্রথম দেখতেছেন, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি যেন নতুন ইসলামিক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি।